নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরতে চলেছি। এখন বাজে ভোর 4:10 আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আপনাদেরকে কিছু তথ্য আমি দিতে চাই। সেটা হচ্ছে যে মেডিটেশন মানে ধ্যান, যোগা, এগুলো কি মানুষের জীবনে কোনো মূল্য যোগ করে? আপনার জীবনে কি শান্তি আনতে পারবে? আপনার আত্মাকে কি পরিশুদ্ধ করতে পারবে? তো আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো হ্যাঁ, পারে। আর সেটা কিভাবে পারে তা জানতে গেলে তো আপনাকে এই ভিডিওর সাথে, আমার চ্যানেলের সাথে আপনাকে থাকতে হবে। আমি প্রত্যেক মুহূর্তে চেষ্টা করব আমার জীবনের সাথে যে যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলো আপনাদের সামনে এই ব্লগের মাধ্যমে তুলে ধরা। আর আরেকটা কথা বলে রাখি, আমি খুব প্রফেশনাল নই, জাস্ট শুরু তাই হয়তো এডিটিংয়ের সমস্যা হতে পারে, সাউন্ডের সমস্যা হতে পারে। যদি কোথাও কোনো ডেভেলপমেন্ট বা আপনার মনে হচ্ছে যে এখানে ভুল হচ্ছে, সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমার ভিডিও নিয়ে, তাহলে সেগুলো আপনারা জানাবেন, আমি খুব খুশি হব তাতে। তো কথা বলতে বলতে দেখুন, এখন আমি ব্যায়াম শুরু করে দিয়েছি, কারণ ঘর পরিষ্কার করার পরে আমি নিজেকে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরেই ব্যায়াম শুরু করেছি। এর ব্যায়ামটা আমি পুরোটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ব্যায়াম শেষ করার পরে আমি মেডিটেশনে বসেছি। এখন এই মুহূর্তে আমি প্রাণায়াম করছি, কপালভাতি। তো আপনারা সবাই জানেন কীভাবে কপালভাতি প্রাণায়ামটি করা হয়। নেক্সট, অনুলোম বিলোম। অনুলোম বিলোম আপনার শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করতে খুবই সহযোগিতা করবে। এবার আমি ভ্রামরি করছি। এটা ব্রেনকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দেয়। মানে আপনারা যদি খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, সেই সময় যদি ভ্রামরিটা একবার অন্তত করেন, তাহলে সাথে সাথে দেখবেন ব্রেনের ভেতরে একটা শান্তি, নীরবতা কাজ করছে। আপনারা চাইলে আমার সাথেও এটা দেখতেও ট্রাই করতে পারেন। তো এইভাবে আমার সকালটা কাটে। এটা 4 থেকে 5 বার করার পরে আমি এখন ত্রাতাক করছি। এটা এক ধরনের মেডিটেশন। এটা সামনে একটি ছোট্ট বিন্দু রাখা আছে এবং তারপরে সেই বিন্দুর দিকে মোটামুটি 11 মিনিট তাকিয়ে থাকা। অ্যান্ড তারপরে যারা ত্রাতাক সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই প্রসেসটা কীভাবে হয়, এই মেথডগুলো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।